সেইটা বাঁশের কেল্লা সহ জামাতের অনেকেই কাট করছে। আমি দুঃখজনক যে এরকম কোনো সময় হতে পারে না। এইটা একটা ইসলামিক দলের লোক, তারা যদি এইটা করে তাইলে অনুরোধ করে কেউ শেয়ার করে ছেড়েছে। আমি বলেছি কয় ভাই আপনি তাহলে পুরোটা দেন, আমি পুরোটা দিছি, তারপরও তারা ডিলিট করে নাই। কারণ তাদের এইটা আমাকে ছোট করতেই হবে, বিএনপির বদনাম করাচ্ছি। আমাকে অনেকে ফোন করে বলে আপনি একজন কেন্দ্রীয় নেতা, জাতীয় পর্যায়ের নেতা, আপনি এটা কিভাবে বলেন? আরে ভাই আমি তো আবু তাহেরের চাইতে 10 গুণ ছোট নেতা। তা আমি বলবো উনি বলবে আর আমি বলবো না, এটা তো হয় না। আমার সেই আবু তাহেরের বক্তব্যটা, আমার বক্তব্যটা এবং এই আপনার এই বাঁশের কেল্লা তারা যেটা দিছে, এইটা আমি আপনার মাধ্যমে আপনার কাছে সবিনয় অনুরোধ একটু দেখাবেন বড় করে। কে করবে কাজ? প্রত্যেকটা কর্মী করতে হবে, কর্মীকে উদ্বুদ্ধ করতে হবে, কর্মীদেরকে পাগল করে ফেলতে হবে। পাগল না হলে যে পা ধরতে পারবে। আমি তো আসলে বলি, আমি প্র্যাকটিস করি আমার, আমি নিজে হাঁটু দিয়ে ধরি, একজন বসে রয়েছে যাইয়া হাঁটুতে হাত দিয়ে কথা বলি, অসুবিধা হয়? কি অসুবিধা? আমি তার হাঁটু দিয়ে যদি এমপি হই, 5 বছর আমার হাঁটু দিতে দেখি, কি বলেন আপনি? আমি একবার দিলাম, হ্যাঁ 5 বছর দেখবো, লাভ থাক, আমি সে আমার হাঁটু ধর। এরপরে আপনারা দেখলেন যে এইটা। আর আমার বক্তব্যটা হচ্ছে এই জামাতের, আমি এই প্রেস ক্লাবে যখন নায়িকা গায়িকা তারা একটা মানববন্ধন করলো যে জামাত যদি আসে আমাদের এই সমস্যা হবে, পরের দিন উনি বিবৃতি দিল যে তোমরা সিনেমা করবা, নাটক করবা, চাকরি করবা, কোনো আপত্তি নাই। তাইলে আপনারা ইসলাম বললেন না, মানুষকে এই ইসলাম দিয়ে ধোকা দিয়ে না। কাঞ্চিকেও একটা পাখি, ইগলও একটা পাখি। উনি একজন শিক্ষক, উনি ওনার কাছে শিক্ষা নিতে হবে। আরে ভাই আপনার তো একটা ক্লাস আমি দেখেছি ভাইরাল হয়েছে, আপনি সেই ক্লাসে আপনার যারা নির্বাচন পরিচালনা করবে জামাতের কর্মী সভায় আপনি বলেছেন এই আমার আসনের কর্মীরা তোমাদেরকে স্পষ্ট ভাবে বলতেছি, এই নির্বাচনের আগে জনগণের ঠ্যাং ধরবা। এই ঠ্যাং ধরলে কোনো খারাপ কিছু না, তুমি ঠ্যাং ধরবা একদিন, আমরা নির্বাচিত হলে আমাদের ঠ্যাং ধরবে 5 বছর। যে একটা নিকৃষ্ট মনের ট্রেনিং উনি যে শিক্ষকতা করেছে, মানে সোজা বাংলায় আমরা গ্রামগঞ্জে বলি ভোটের আগে ভোটারের পাও ধরো, এরপর আমাদের পাও ধরবে। কেন পাও ধরবে? তুমি পাও ধরো, তুমি নেতৃত্ব নিবা, কিন্তু তুমি তো তখন তাদের অধিকার দেবা, তাকে তো টাকা পয়সা দাও। এখন আপনার হচ্ছে যে এইটার কাট করে আপনার আমার এই বক্তব্যটা কাট করে দেখাইছে, সেটাও আমি আপনাকে দেখাচ্ছি যে সেইটা বাঁশের কেল্লা সহ জামাতের অনেকেই কাট করছে। আমি দুঃখজনক যে এরকম কোনো সময় হতে পারে না। এইটা একটা ইসলামিক দলের লোক, তারা যদি এইটা করে তাইলে অন্যরা কি করবে, এবং অনেকে এটা ছেড়েছে। তাই আমি আমার বক্তব্য যেটা তারা আবার কাট করে করেছে। আসনের কর্মীরা তোমাদেরকে স্পষ্ট ভাবে বলতেছি, এই নির্বাচনের আগে জনগণের ঠ্যাং ধরবা। এই ঠ্যাং ধরলে কোনো খারাপ কিছু না, তুমি ঠ্যাং ধরবা একদিন, আমরা নির্বাচিত হলে আমাদের ঠ্যাং ধরবে 5 বছর। এই 8 সেকেন্ডের বক্তব্য কেটে তারা এইটাকে ভাইরাল করেছে। অতএব আমি তীব্র নিন্দা ঘৃণা জানাই, থুতু মারি তাদের প্রতি যে ইসলাম দাবি করে আমার ওইখানে খণ্ডিত বাঁশের কেল্লা দিয়ে তারা, বাঁশের কেল্লা হচ্ছে জামাতের এই যে বিভিন্ন আইডি, এক একজনের শিবিরের 10টা 12টা 15টা আইডি, এই আইডি মূল মাথা হচ্ছে বাঁশের কেল্লা। বাঁশের কেল্লা যেটা ছাড়বে সবাই এটা ছাড়বে। এখন এইগুলা ছেড়ে আমাকে এখানে বুঝাইতে চাচ্ছে যে আমি আমার আসনে যাইয়া আমার কর্মীদেরকে এটা বলছি। কত খারাপ! একজন নায়েবে আমির তিনি বলেছে, সেই কথাটা আমি ব্যাখ্যা দিয়েছি, সত্য কথা বলেছি, সেইটাকে কাট করে আপনার নায়েবের আমিরও আমি একটু ছোট দেখাইলাম, মানে মূলটা উনি আরো বেশি কথা বলছে, কর্মীদের সাথে কথা বলেছে, আমি মূল বিষয়টা ওখানে তুলে ধরেছি। সেইটাকে আমার ওইটুকু কাট করে যে আমার আসনের কর্মীরা তোমরা এখন ঠ্যাং ধরবা, নির্বাচিত হলে আমার ঠ্যাং 5 বছর ধরবে, এই 8 সেকেন্ড দইরা এইটাকে ভাইরাল করতেছে। এটা কি অবস্থা, আমার অবাক লাগে। এবং আমার এলাকার ছেলেরাও সেটাকে কেউ ডাউনলোড করে কেউ শেয়ার করে ছেড়েছে। আমি বলেছি কয় ভাই আপনি তাহলে পুরোটা দেন, আমি পুরোটা দিছি, তারপরও তারা ডিলিট করে নাই। কারণ তাদের এইটা আমাকে ছোট করতেই হবে, বিএনপির বদনাম করতেই হবে। আপনার কোরিয়াতে কে কোথায় ধর্ষণ হয়েছে
সেইটা বিএনপির নামে চালাই দিচ্ছে, এরকম অহরহ চালাই দিচ্ছে। আমার এত আজকে খারাপ লাগছে যে এই জামাতের অনেক লোক এই আপনার রামপুরাতে আপনার বনশ্রী আল রাজি হাসপাতালের চেয়ারম্যান জামাতের রোকন কামাল সাহেব, সে আমাকে একটা ব্লাব দিয়ে ওই জায়গায় ডাইরেক্টর করবে, খুব লাভ হয়, 15 লাখ টাকা নিছে, নিয়ে এখন দেখি সেখানে লস, দেউলি হয়ে গেছে। এখন এরকম 5 জনের সাথে প্রতারণা করেছে, অথচ এরকম আপনাকে যদি আমি প্রমাণ দিই, এটা আমার নিজের দিলাম, আপনার হচ্ছে যে তারপরেও আজকে এরা, আমি বক্তব্যটায় সত্য কথা তুলে ধরেছি, হয়তোবা আমার একটু খারাপ লেগেছে যে আমাদের স্থায়ী কমিটির মেম্বার উনি নেক্সট হয়তোবা ইনশাল্লাহ আমাদের মহাসচিব হতে পারেন, এবং উনি একজন আমাদের এই বিএনপি নির্যাতিত নেতা, সেখানে মনে করেন যে আপনারা জানেন উনি গোপনীয় ভাবেও সাংবাদিকদের সাথে কথা বলতেন, একসময় উনি গুম হয়েছে, সেইখানে তাকে নিয়ে এই ধরনের একটা কথা, এইটা একজন ভালো মানুষ বলতে পারে না। সেই হিসেবে আমার লাগছে বিদায় আমি এটা তুলে ধরছি যে উনি কিরম শিক্ষক, এই দেখেন এই শিক্ষক। এখন সেই জন্য আমার এটা কাট করে করবে এবং ভাইরাল করবে, সেই জন্য আমি নিজে দুঃখিত, লজ্জিত যে এরকম একটা ইসলামিক দল, যাদেরকে 91 সালে আমি তাদের নির্বাচন করেছি, আমাদের কেন্দ্র থেকে বলেছে নৌকা ঠেকাও, আমাদের বীর মুক্তিযোদ্ধা সাব সেক্টর কমান্ডার, বিএনপি নির্বাহী কমিটির সদস্য তালুকদার শামসুর রহমান, জেলা বিএনপি সাধারণ সম্পাদক, সে বসে এই জামাতকে আমরা নির্বাচিত করেছি। 96 সালে যখন আলাদা নির্বাচন করেছে আমরা 3 গুণ ভোট পেয়েছি, এরপর আবার 2001 সালে তাদের নির্বাচন করেছি, 8 সালে নির্বাচন করেছি, 18 সালে নির্বাচন করেছি। এখন আমাদের একটা সত্য কথা তুলে ধরলো সেইটা সহ্য হবে না, বলতে পারবে না, তারা কোনো কিছু মানতে পারবে না, তাহলে তো আমি দেখতেছি যে এই বাংলাদেশে এদের জন্য থাকাই দায় হবে। এরা ওই যে কয়েকজন মুফতি আপনার করেছে যে এরা যদি ক্ষমতায় আসে, অন্যরা আসলে বাংলাদেশে মানুষ থাকতে পারবে, কিন্তু এরা আসলে কিন্তু থাকতেও পারবে না, এই কথা কিন্তু বলেছে আপনার। সেইটাই তো আমি মনে করি যে আজকে কিভাবে, এবং এইটা না আমাকে আগেও 2-1টা করেছে, আমি মনে করছি যে এটা স্বাভাবিক, হয়তোবা কিছু মনে করিনি, কিন্তু এখন দেখি যে তারা ইচ্ছা মতো করেই যাচ্ছে, যেটা অত্যন্ত দুঃখজনক। একজন মুফতি আপনার এই যে দল ক্ষমতার মধ্যে আসে, আল্লাহর কসম করে বলেছে মানুষ নিঃসন্দেহে ঘুমাইতে পারবে না, তারা ঠিক মতন খাবার পাবে না, কিয়ামত রাত পর্যন্ত মনে রাখবেন জামাত ইসলাম ক্ষমতার মধ্যে আসতে পারবে না। মাওলানা বাশার সাহেব বলেছিলেন নীল নদের পানি যেমন নীল নয়, জামাত ইসলাম কোন দল হতে পারে না, ইসলামের জন্য শত্রু থাকলে একটা দল হতে পারে, কারণ তারা আমেরিকার এজেন্ট এই দেশের মধ্যে বাস্তবায়ন করতে যাচ্ছে, বিএনপির সাথে মাঝখান দিয়ে লাগছে। এখন মূল কথা হচ্ছে কি, এইটাই ভাইরাল করেছে, হয়তোবা জামাতের যারা জানে না তারা আপনাকে কমেন্টস করছে, শুনতে চাইছে যে আমি এইটা বলেছি। আসলে এখন যারা আপনাকে কমেন্টস করেছিল, এখন বরঞ্চ তারা বোঝা উচিত, আপনাদের জামাতকে বলি, আপনারা তো ভাই আমাদের সাথে একসাথে ছিলেন, আমারও তো লজ্জা লাগে, কিন্তু যখন আপনারা বলেন তখন পরে বলি, আমি আপনাদের জামাতের প্রত্যেক ভাইকে, শিবিরের প্রত্যেক ভাইয়ের প্রতি অনুরোধ রাখবো, আমার বক্তব্য আগে হয়েছে না জামাত বক্তব্য দিয়েছে তার প্রতি আমি পরবর্তীতে বলেছি, সেটার এগেনস্টে বলেছি, যে এইটা বলছে তার যুক্তিতে বলেছি, সেইটা আপনারা বিবেচনা করবেন। তখন আপনাদের যদি সত্যিকার অর্থে আপনারা ইসলামিক দল হয়ে থাকেন, আপনাদের তখন আপনারা বুঝবেন বা বলবেন যে আপনার নেতা কেন এটা বলছেন। এই জন্য তো আমি কি আবু তাহের সাহেবের চাইতে বড় না ছোট? ছোট। এখন ওই বড় নেতা বলছে, তাহলে আমি বললে অপরাধ কি? আমাকে অনেকে ফোন করে বলে আপনি একজন কেন্দ্রীয় নেতা, জাতীয় পর্যায়ের নেতা, আপনি এটা কিভাবে বলেন? আরে ভাই, আমি তো আবু তাহেরের চাইতে 10 গুণ ছোট নেতা, তা আমি বলবো উনি বলবে আর আমি বলবো না, এটা তো হয় না। বরঞ্চ উনি বলবে না, একজন শিবিরের ছেলে বলবে বা একজন ছোট পর্যায়ের ছেলে বলবে, কিন্তু সেইটা তো উনরা বলতেছে। উনরা এ পর্যন্ত যতগুলো কথা বলতেছে, আমার তো একটারও যুক্তি পাচ্ছি না, খুঁজা একটারও যুক্তি পাচ্ছি না। এই যে ডক্টর আপনার শফিকুল ইসলাম মাসুদ, সে বলল যে যারা পিয়ার মানবে না তারা কোরআনের সাথে বেইমানি করবে। কি শহীদের সাথে বেইমানি কি? পিয়ার কোন দেশে কি সব, এটা গণতান্ত্রিক দেশ আপনার, তাহলে তো একটা দল হয়তো বাকশাল, এই বিভিন্ন মত থাকবে বিধই তো বিভিন্ন দল, এটাই তো স্বাভাবিক। 50টা আসবে, 40টা মত মিলবে, 10টা মিলবে না, এটাই তো স্বাভাবিক। তার মানে এরকম কথা বলা হবে?
এরকম কথা বলা যায়? এবং এই আবু তাহের কিন্তু একেবারে ওপেন জনসভায় বলেছে যে এই জনসভা আল্লাহ করেছে। এটা কি বলা যায়? বলতে হবে আল্লাহর রহমতে আমরা করতে পেরেছি, আল্লাহ আমাদের রহমত করেছে। আবার বলে যে এখানে কি মনে করেন ফেরেশতা নাই? এখানে ফেরেশতাও এসেছে। এই কথা বলা মানে কি? আমি এই সোবহানবাগ মসজিদে নামাজ পড়ে বের হয়েছি, বাইর হওয়ার পরে স্বাভাবিক পোশাক আমার, এখন হঠাৎ করে দেখি যে ওই জনসভার লিফলেট গুলো দিচ্ছে, তা 2-3 জন লোক দিচ্ছে নর্মাল। তা আমি চিন্তা করলাম যে এই যে শুনি যে জান্নাতে যাওয়া যাবে দাঁড়িপাল্লায় ভোট দিলে, তাইলে এদের কাছ থেকে একটু জানি। তা আমি এমন ভাবে কথাটা বলেছি, উনি মনে করছে আমি একজন সাধারণ। আমি বললাম যে ভাইজান কি এটা দিচ্ছেন? কয় যে আমাদের জনসভা হবে। আমি কি ভাইজান জনসভায় যদি যাই কোনো ফজিলাত হবে? শুনি অনেকে কথা বলে আপনাদের ফজিলাত, অনেকে বলে যে আপনাদের সাথে কাজ করলে আল্লাহ তাআলা নাজাত দেবে। তা বলে যে ইনশাল্লাহ জান্নাতে চলে যাবেন। তা আমি বললাম ওই জনসভায় গেলেই জান্নাতে? কয় ইনশাল্লাহ। তা আমি বললাম মাশাল্লাহ, ভালো, তাহলে তো আপনাদের ভোট দিলে আরো কিছু হবে। এই যে কথাগুলো কিন্তু অসত্য না, কথাগুলো কিন্তু কোনো সময় অসত্য না। আপনার এরপরে এই কথাগুলো যখনই আমরা বলবো তর্কের, তোমরা ভাই কিছু বললো না, আমরাও কিছু বলবো না। তুমি পিয়ার শিক্ষা দিতে আসবা সালাউদ্দিন সাহেব। জি, ধন্যবাদ।